সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। দীর্ঘদিন পর তোমাদের সামনে আমি আবার হাজির হলাম। আমি সবুজ সাহা, আমার ইউটিউব চ্যানেলের একটা ক্লাস করার জন্য। ক্লাসটা হচ্ছে সপ্তম শ্রেণীর বীজগণিত এবং অনুশীলনী। সপ্তম শ্রেণী বীজগণিত অনুশীলনী 5.2। তো এই অধ্যায়ে কি আছে? এই অধ্যায়ে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করা আছে। কিসের সাহায্যে? সূত্রের সাহায্যে দুইটা বীজগণিত রাশিকে গুণফল করো। সূত্র দুইটা কি কি আছে? সূত্র দুইটার একটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। প্রথম সূত্রটা কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে লক্ষ্য করো, এই সূত্রের প্রথম পদের মধ্যে মিল আছে, যেমন a এবং a। দ্বিতীয় পদে মিল আছে, যেমন b এবং b। প্রথম রাশির মধ্যে প্লাস, দ্বিতীয় রাশির মধ্যে মাইনাস। তার মানে যখন প্রথম পদ একরকম হবে, দ্বিতীয় পদ একরকম হবে, একটার মধ্যে প্লাস চিহ্ন থাকবে আরেকটা মাইনাস চিহ্ন থাকবে, তখন গুণ করার জন্য সূত্রটা হবে প্রথম পদের উপর স্কয়ার মাইনাস দ্বিতীয় পদের উপর স্কয়ার। তো এই সূত্রটা শিখে এখন সূত্রের সাহায্যে আমরা একটা অঙ্ক করব। মনে করো আমরা একটা অঙ্ক তুললাম, 2x প্লাস 3y ইন্টু হচ্ছে 2x মাইনাস 3y। তো তোমরা বুঝবে কিভাবে কোন সূত্র পড়ছে, এটা বোঝার জন্য লক্ষ্য করবা, প্রথম রাশির প্রথম পদ হচ্ছে 2x, দ্বিতীয় রাশির প্রথম পদ হচ্ছে 2x, প্রথম রাশির দ্বিতীয় পদ 3y, দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ 3y। তার মানে 2x মিল আছে, 3y মিল আছে, এবং একটার জন্য প্লাস আর একটার মধ্যে মাইনাস। তো এই ক্ষেত্রে সূত্র কি? অবশ্যই আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখানে সেই সূত্র অনুযায়ী যদি লিখি, তাহলে a হচ্ছে 2x তার হোল স্কয়ার মাইনাস b হচ্ছে 3y তার হোল স্কয়ার। তাহলে প্রথম পদের উপর স্কয়ার মাইনাস দ্বিতীয় পদের উপর স্কয়ার। এখন প্রথম পদের ভিতরে এই অঙ্কের ক্ষেত্রে হচ্ছে 2x, তো 2x হোল স্কয়ার আছে, হোল স্কয়ার মানে 2 এর স্কয়ারও পাবে, x স্কয়ার পাবে। তাহলে 2 এর স্কয়ার কত হয়? 2 ইনটু 2 মানে 2 দুগুণে 4। x এর উপর কি হয়? x স্কয়ার মাইনাস 3 এর উপর স্কয়ার কি হয়? 3 ইনটু 3 মানে 9, আর y এর উপর স্কয়ার হচ্ছে y স্কয়ার। এটাই হচ্ছে আমাদের প্রথম সূত্রের সাহায্যে একটা গুণফল নির্ণয় করা। আরেকটা অঙ্ক আমরা করি প্রথম সূত্রের সাহায্যে। 4m মাইনাস 3n 4m প্লাস 3n। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো, প্রথম পদ হচ্ছে 4m, দ্বিতীয় পদ হচ্ছে 3n। একটার প্রথম পদ মাইনাস, দ্বিতীয় রাশির মধ্যে হচ্ছে প্লাস, প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশি প্লাস। বলতে পারো যে কেন এখানে আমরা ওই প্রথম সূত্র ফালাবো? প্রথম সূত্র প্রথম ছিল প্লাস, দ্বিতীয়টাতে ছিল মাইনাস, এখানে তো প্রথমটাতে মাইনাস দ্বিতীয়টাতে প্লাস। এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নাই। এটাকে কি করবে? দ্বিতীয় বীজগাণিতিক রাশিটাকে প্রথম লিখে ফেলবে 4m প্লাস 3n, আর প্রথম বীজগাণিতিক রাশিটাকে দ্বিতীয় রাশির মধ্যে নেবে 4m মাইনাস 3n। এবার লক্ষ্য করো, আমাদের সূত্র একের মধ্যে পড়ে গেছে, প্রথম পদ সমান দ্বিতীয় পদ সমান, একটা প্লাস একটা মাইনাস। এক্ষেত্রে সূত্র কি? আবার আগের মতোই, প্রথম পদ তার হোল স্কয়ার মাইনাস দ্বিতীয় পদ 3n তার হোল স্কয়ার। 4 এর স্কয়ার কি হয়? 4 4 16 মানে 16, m এর উপর স্কয়ার
মাইনাস 3 এর স্কয়ার আমরা জানি 9, n এর উপর স্কয়ার হচ্ছে n স্কয়ার। এটাই আমাদের প্রথম সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করা। এখন আসো আমরা দেখি দ্বিতীয় সূত্রটা কি ছিল এবং তার সাহায্যে কিভাবে সমাধান করা যায়। দ্বিতীয় সূত্রটা ছিল বা x প্লাস a ইন্টু x প্লাস b সমান হচ্ছে x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab মানে প্রথম পদের জন্য x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। এখানে প্রথম পদ মিলবে কিন্তু দ্বিতীয় পদ মিলবে না এবং দুটোর মধ্যে প্লাস থাকবে। সূত্রের মধ্যে অবশ্যই একটা নির্দিষ্ট পার্থক্য আছে। সূত্রটা আমরা যদি শিখা হয়ে থাকে আমরা একটা অঙ্ক করি। আসো অঙ্কটা হলো x প্লাস 2x প্লাস 3। এখন আমরা বলতে পারি নিঃসন্দেহে এটা কোন সূত্র, 1 না 2? অবশ্যই 2 নাম্বার সূত্র, কারণ প্রথম পদ মিলছে, দ্বিতীয় পদ মিলে নাই, আবার দুটোর মধ্যে প্লাস। সূত্র অনুযায়ী করতে গেলে প্রথম হচ্ছে কি x স্কয়ার প্লাস a হচ্ছে 2 প্লাস b হচ্ছে 3 ইন্টু x প্লাস 2 ইন্টু 3 তার মানে a ইন্টু b। x হচ্ছে ঠিকই রইলো, a হচ্ছে 2, b হচ্ছে 3, আবার ab এর জন্য 2 ইন্টু 3, তাহলে x স্কয়ার প্লাস 3 আর 2 প্লাস করলে 5 তার সাথে x প্লাস 3 আর 2 ইন্টু করলে 6। এই হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্রের সাহায্যে গাণিতিক সমস্যার সমাধান। এবং আরেকটা সমস্যা নিয়ে আমরা সলভ করার চেষ্টা করি। মনে করো অঙ্কটার মধ্যে এবার এরকম আছে 2a প্লাস 5 2a মাইনাস 3। তো আমরা যে সূত্র শিখছি দুটোটার মধ্যে প্লাস ছিল, প্রথমটাও প্লাস দ্বিতীয়টাও প্লাস। এখন এখানে প্রথমটায় আছে প্লাস দ্বিতীয়টাতে আছে মাইনাস। তো মাইনাসটাকে কিভাবে কি করা যায়? প্রথমটা যা আছে তাই 2a প্লাস 5, দ্বিতীয়টার প্রথম পদকে 2a লিখলাম আর মাইনাস যুক্ত অংশটার আগে প্লাস দিয়ে ব্র্যাকেটে মাইনাস দিয়ে দিলাম। মাইনাস 3 থাকলে মাইনাস 3, মাইনাস অন্য সংখ্যা থাকলে মাইনাস অন্য সংখ্যা। এখন দেখো x প্লাস a ইন্টু x প্লাস b, x হচ্ছে 2a, a হচ্ছে 5, b হচ্ছে মাইনাস 3। সূত্র অনুযায়ী কি হয় x স্কয়ার তার মানে 2a এর উপর স্কয়ার প্লাস a হচ্ছে 5 প্লাস b হচ্ছে মাইনাস 3 ইন্টু x এখানে হচ্ছে 2a প্লাস a হচ্ছে 5 ইন্টু b হচ্ছে মাইনাস 3। তাহলে x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস a ইন্টু b। 2 এর উপরে স্কয়ার কত হয় 4 আর a এর উপর স্কয়ার হচ্ছে a স্কয়ার প্লাস 5 লিখলাম, এখানে মাইনাস আগে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3 ইন্টু 2a, এখানে প্লাস আর এখানে মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, 5 আর 3 গুণ করলে 15 4a স্কয়ার প্লাস 5 থেকে 3 মাইনাস করলে 2 ইন্টু 2a মাইনাস 15 4a স্কয়ার 2 ইন্টু 2 মানে 4 তার সাথে a মাইনাস 15। এই হচ্ছে আমার দুইটি বীজগণিতীয় রাশিকে দ্বিতীয় সূত্রের সাহায্যে সমাধান করা। আজকে আমরা এই পর্যন্তই রাখলাম, আশা করি সমস্যাগুলো সমাধান করতে পারবে। পরবর্তীতে আমরা নতুন একটা ক্লাস নিয়ে হাজির হব।